ঈদ উপলক্ষে ঢাকা মহানগরী থেকে ঘরমুখী মানুষের ঈদ যাত্রা নিরাপদ, সুগম ও নির্বিঘ্ন করতে বাস টার্মিনাল কেন্দ্রিক গণপরিবহন মালিক, শ্রমিক, যাত্রী সাধারণ এবং পথচারীদের জন্য বিশেষ নির্দেশাবলী জারি করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি। রোববার ডিএমপির বিজ্ঞপ্তিতে বাস মালিক ও শ্রমিকদের জন্য ১৪টি নির্দিষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হল, বাস যাত্রার নির্ধারিত শিডিউল অনুযায়ী টার্মিনাল থেকে বাস ছাড়তে হবে। যাত্রীদের কাছ থেকে নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত ভাড়া আদায় করা যাবে না। বাসের ছাদে অতিরিক্ত যাত্রী বহন, পণ্য ও পশুবাহী যানবাহনে যাত্রী বহন করা যাবে না। চালকদের বেপরোয়া গতি পরিহার করে গতিসীমা মেনে গাড়ি চালাতে হবে। ওভারটেকিং নিষিদ্ধ এলাকা, রাস্তার বাঁক ও সরু ব্রিজে ওভারটেকিং করা যাবে না। চালকদের একটানা ৫ ঘন্টা এবং দিনে ৮ ঘন্টার বেশি গাড়ি চালাতে বাধ্য করা যাবে না। ঈদের পশুরহাটকে কেন্দ্র করে অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী রক্ষাকারীর সাথে র্যাব ফোর্সেস ও রাজধানী শহর দেশের বিভিন্ন এলাকায় চেকপোস্ট স্থাপন করেছে এবং পশুরহাটসমূহে কন্ট্রোল রুম স্থাপন করেছে। এর পাশাপাশি র্যাব সারা দেশে নিম্নবর্ণিত কার্যক্রমগুলো পরিচালনা করে আসছে। পশু ব্যবসায়ীদের কাছ থেকে পশু বিক্রির টাকা ছিনতাইয়ের মতো ঘটনার প্রতিরোধে র্যাব কার্যকরী ব্যবস্থা গ্রহণ করেছে। এই পরিস্থিতি মোকাবেলায় তাদের নিরাপত্তা চৌকির সংখ্যা এবং টহল সংখ্যা বৃদ্ধি করা হয়েছে।